এক অদ্ভুত সময় পার করছে বাংলাদেশের রাজনীতি। অস্থিরতা, অনিশ্চয়তা আর গভীর অবিশ্বাস যেন ঘিরে ধরেছে রাজনীতির চারপাশ। সময় যতই যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হচ্ছে বিভাজনের পরিবেশ। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আর নির্বাচন নিয়ে সংকট বাড়ছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হলেও হঠাৎ এর পরিবর্তন ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এতে হতাশ ও ক্ষুব্ধ। এতে করে সরকারের সাথে বিএনপির দূরত্ব কিছুটা বাড়ল মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। বিএনপি বলছে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। যে সনদের কথা বলে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে চূড়ান্ত সনদের মিল নেই। সরকারের সুপারিশমালা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেয় তারা বিস্মিত। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। এদিকে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সুপারিশে কিছু দলের প্রস্তাব ও ঐকমত্য কমিশনের চিন্তা ভাবনা জাতির উপর জোর করে চাপিয়ে দেওয়ার অভিযোগও তার। জাতীয় ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। গত 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সনদকে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেন তারা। যদিও এনসিপি এই আয়োজনে অংশ না নেয় নানা আলোচনার জন্ম দেয়। সনদে স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অবশ্য বলেন, এই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। জুলাই জাতীয় সনদ প্রণয়ন করার আগেই বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের 4 দিন পর এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের কাছে নিজেদের নানা প্রস্তাবনা জানায় দলগুলো। 2026 ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। গত 28 অক্টোবর অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করে। কমিশনের সুপারিশে অসঙ্গতি থাকার দাবিতে ক্ষুব্ধ হয় বিএনপি। দলটির দাবি, জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে তা নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অবশ্য এর বিপরীত অবস্থান নিয়েছে। অনেকের ধারণা, প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে এই বিভাজন দেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। সনদ বাস্তবায়ন সুপারিশকে এক পেশে হিসেবে দেখছে কেউ কেউ। আবার জুলাই সনদের নামে এখন রাজনীতিতে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে কিছু দল। আগামী জাতীয় নির্বাচন ঘিরে অস্থির এই রাজনৈতিক সময়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। এমন সময় সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিএনপি। এতে কি কেবল সরকারের সাথে বিএনপির দূরত্ব বাড়ছে, নাকি দেশের রাজনীতিতে নতুন কোনো সংকট তৈরি হচ্ছে, সেটাই বড় প্রশ্ন। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি নিউজ ডেস্ক।